তো দেখেন লিঙ্কইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে লিখতে হবে লিঙ্কইন। যদি আমরা লিখি এখান থেকে linkedin.com এ যাই, দেখেন এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আমি চাইতেছি আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেখেন linkedin.com এ যাওয়ার পরে যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে কি এরকম একটা পেজে নিয়ে যাবে না? যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি কন্টিনিউ উইথ, আপনাদের দেখেন জিমেল লেখা আছে কিনা, কন্টিনিউ উইথ গুগল লেখা আছে না, আর নিচে লেখা আছে সাইন ইন উইথ মেল লেখা আছে, ইমেল লেখা আছে না। তো আপনারা এই সাইন ইন উইথ মেলে ক্লিক করেন। মেলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে আপনাকে কি বলতেছে, সাইন ইন টু ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। আচ্ছা আমার এখানে অ্যানাদার অ্যাকাউন্ট আছে, তো আপনাদের এখানে লেখা আছে কন্টিনিউ উইথ গুগল, সিঙ্ক ইন উইথ অ্যাপল। কন্টিনিউ উইথ গুগল করেন। তো জয়েন নামে আমি ক্লিক করলাম। দেখেন এইখানে কি এখন মেল চাচ্ছে না? কি করব ভাইয়া এখন তো করছি। দেখি একটা, তারপর আসছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। আচ্ছা সাইন উইথ মেলে ক্লিক করার পরে আপনাদের কি আসছে, এখানে কন্টিনিউ উইথ মেল আসছে, আর কি আসছে, সাইন ইন উইথ অ্যাপেল আসছে না, আর নিচের দিকে দেখেন একদম লেখা আছে জয়েন নাও লেখা আছে না। হ্যাঁ আমি তো ওখানে যাইনি। তো এই জয়েন নাও একটা ক্লিক করেন। এখান থেকে আমাদের বলছে একটা ইমেল অ্যাড্রেস আর একটা পাসওয়ার্ড দিতে না। হ্যাঁ তো এখন তো দেখেন আমরা এখন কি করব, এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে হ্যাঁ ইমেল অ্যাড্রেসটার নাম দিয়ে দিই। তো এখানে আমি ইমেল অ্যাড্রেসের নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এখানে আমাকে কি বলতেছে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে, তাই না? আপনি ইমেল অ্যাড্রেসটা কি ওই ক্লিক করে দিছেন? আপনি টাইপ করে দেন, ব্যাক করেন আবার। এখান থেকে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এগ্রি এন্ড জয়েনে ক্লিক করব। করার পরে এখানে কি বলতেছে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে। তো ফার্স্ট নেম কি দিব, MAEISFUJA, আর লাস্ট নেম AKTER। তো দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করে দেই। তো এখান থেকে সিকিউরিটি ভেরিফিকেশন চাচ্ছে, এই কি চায়, আপনি রিমুভ করে দেন, নতুন নাম দেন। তো দেখেন এখান থেকে আমাকে ভেরিফাই করতে বলছে কি পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে। এই ইমেজ আটটা দিলে সমস্যা, বুঝি নাই, পাসওয়ার্ড আটটা দিলে সমস্যা হবে। না না হওয়ারই কথা। এখানে তো ভেরিফাই করতে করতে হাঁপাই গেলাম যে তো দেখেন এইখানে বলছে কি কোন ইমেজটা এখানে সঠিকভাবে আসছে। তো ইমেজটা কোনটা সঠিকভাবে আসছে, এইটা না, সঠিক দিকে আছে তো এইটাই। তো এটাতে ক্লিক করলাম, দেখি কি বলে, আচ্ছা ইওর ক্যাপচার মিসিং ইনভ্যালিড। আচ্ছা আবার দেখি কি বলে। হুম করেন। যা মন চায় দেন। রিক্যাপচার মিসিং কেন বুঝলাম না। স্যার এটা দিয়ে করতে 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 বিরক্ত হয়ে গেছি। হয় বাসা যাওয়ার পর এমনি হয় না, মানে ওই হয়। আমার বাসা থেকে ওয়াইফাই দিয়ে করতে পারো। আমি এই জিমেল দিয়ে কোথাও করতে পারি না। আমিও আমি বাসা করেছি আধা ঘন্টা, মোবাইলে এমনি দিয়ে বাসার ওয়াইফাই দিয়ে কিছু ওই করতে পারিনি। লাস্টে তো অনেকেই আমার করে দিয়েছে যে আমার বাসাতে একবার দিছি, আমার বাসাতে একবার দিছি, একবারই হয়।
আচ্ছা, আমার ইয়েটা নেয় না, এখানে সিকিউরিটি ভেরিফিকেশন আর ফোন নাম্বার চাচ্ছে, তো বাংলাদেশ থেকে এটা দেই। ভাইয়া কতবার করবো? কেটে দেন, কেটে দিয়ে আবার নতুন করে দেখেন, তারপর নাম্বার দিতে বলবে। নাম্বারটা বলেন। 17 17 17 29 19 55। আচ্ছা শোনেন, কথা হচ্ছে যখন দেখেন বারবার ভেরিফিকেশন নিচ্ছে না, উপরে ক্রস চিহ্ন এখানে কেটে দেন, দেওয়ার পরে আবার কন্টিনিউ করেন, দেখেন এরকম একটা ফোন নাম্বারের ভেরিফিকেশন দিতে পারে। কোড নাম্বারতে ফোন আসছে না, ওই নাম্বারটা বলেন। 241996। আল্লাহ, এবার আবার শ্যাডো, আমারও শ্যাডো। আমারও তো কি করতে পারবো শ্যাডো? দেখেন এখান থেকে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন, এরপরে দেখেন এখানে কি আছে, ঢাকা বাংলাদেশ লোকেশন দেওয়া আছে না, এইখানে যে ঢাকা বাংলাদেশ আছে এটা আমি না রাখি, আমার নিজের যে লোকেশনটা আমি সেটা রাখবো। ওয়েলকাম মাহফুজা, ওখানে আসছে, আমার এখানে কিন্তু আমার নাম আসেনি। না সুখ, অসুবিধা নেই তো, একই অ্যাকাউন্টই তো খুলতেছি, সেম আসতে হবে, আর কোনো বিষয় আছে? দেখেন আপনারটাতে মোস্ট রিসেন্ট জবটা আগে আছে, ইনারটাতে ওটা আমার খুঁজে বের করা লাগবে, ওটা আমার দেয়া লাগবে কিন্তু খুঁজে বের করা লাগবে। মোস্ট যে আমার জব নামে টাইটেল। আপনি তখন ওই যে যেটা করে দিয়েছিলেন না ওইভাবে একটু করে দেন না, চলে আসতেছে সরাসরি আমার আপনি তো অন্য ইয়ে করছে খুলবেন, মেল দিয়ে খুলবেন তাই না, লগ ইন ওখানে করেন, এই ব্রাউজার দিয়ে জাস্ট ইয়েটা করেন, লিঙ্কইন সার্চ করেন, এখান থেকে সার্চ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। আচ্ছা, তো দেখেন এখান থেকে আমি দিই নাটোর, দেখেন নাটোর কি আছে, নাটোর ডিস্ট্রিক্ট রাজশাহী বাংলাদেশ আছে না, তো আমি এইটাই সিলেক্ট করে দিলাম, এগুলো চেঞ্জ করা যায় পরে। আচ্ছা আমি তো বগুড়া থেকে দেই। আপনার ইচ্ছা, আপনার লোকেশন যেটা আপনি সেটা দিবেন, দেওয়ার পর এখানে নেক্সট করলাম, নেক্সট করার পর দেখেন এখানে যে দেখেন এনারে এখানে আসছে মোস্ট রিসেন্ট জব, আপনারটাতে আগে আছে এনারটাতে পরে আসছে। আমি মোস্ট রিসেন্ট জব কোথায়? তো দেখেন এখানে দেওয়া আছে মোস্ট রিসেন্ট জব, অথবা নিচে দেওয়া আছে আই অ্যাম স্টুডেন্ট। আপনি যদি কোনো জবের সাথে সম্পর্কিত থাকেন বা এমন কিছু হয়েছে যে আপনি কোনো কাজ পারেন, তো আমি এখান থেকে দিয়ে দিই আমি ডিজিটাল মার্কেটিং জানি, তো আমি মোস্ট রিসেন্ট জব দিই ডিজিটাল মার্কেটিং। ভাইয়া বলেন, নাটোর ডিস্ট্রিক্ট রাজশাহী বাংলাদেশ, এটা দিব না নাটোর রাজশাহী বাংলাদেশ? বুঝি নাই। নাটোর, নাটোর নাটোর ডিস্ট্রিক্ট রাজশাহী বাংলাদেশ, নাটোর রাজশাহী বাংলাদেশ দুইটা ইয়ে দেওয়া আছে। নাটোর ডিস্ট্রিক্ট রাজশাহী, নাটোর রাজশাহী বাংলাদেশ দিব। হ্যাঁ, দেখেন এখানে আমি দিয়ে দিলাম ডিজিটাল, কি দিব, এই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে রাখলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে দেখেন এমপ্লয়ি টাইপ লেখা আসবে, সিলেক্ট অফ ওয়ান, এখান থেকে আপনি কি করছেন, আমি এখান থেকে দেই পার্ট টাইম, আমি এটা পার্ট টাইম করতাম। কিভাবে পার্ট টাইম ভাই আসলো কোথায়? আপনি যখন এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিচ্ছেন, হ্যাঁ, মোস্ট দেয়ার রিসেন্ট কোম্পানি লেখা আছে যে কোম্পানি লেখা, জব লেখা আছে এখানে, আপনার কি লেখা আছে, প্রথমে ছিল মোস্ট রিসেন্ট জব টাইটেল। জব টাইটেল দেওয়া আছে উপরে, হ্যাঁ, হ্যাঁ জব টাইটেল, একটা জব টাইটেল দেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিছেন, তারপরে কি আছে মোস্ট রিসেন্ট কোম্পানি, হ্যাঁ। আর এখানে এটা আসে নাই, পার্ট টাইম এটা আসে নাই, না আসলে নাই, আমার এখানে আছে আমি দিলাম। তো এখানে কোম্পানির নেমটা দেন হচ্ছে, আমি যেটা বলি সেটা দিয়ে রাখেন সবাই। এই যে এটা দিয়ে রাখেন, অসুবিধা নেই। দেখেন নিনজা টেক সার্চ করলে যে এই লোগোটা পাওয়া যাবে, এই লোগোটা পাওয়া যাবে, হ্যাঁ এই লোগোটা দিয়ে রাখেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। NINJA TECH লিখলে দেখেন এই যে এইরকম একটা লোগো আসবে, এই যে এরকম, হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লিক করবো। এটার উপরে ক্লিক করেন, ডিসি ভাইয়া ক্লিক করে। করার পরে এখান থেকে কন্টিনিউ করেন, অথবা যদি আপনার এগুলো কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আই এম স্টুডেন্ট এর উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমার ইমেলে একটা কোড যাবে, দেখি কোড যাবে, আমার আছে, আমার জিমেল দিয়ে দুটো মেল দিয়ে দুটো খুলছি নেট দিয়ে, আর হচ্ছে না।
এটা মনে হয় না কনফার্ম ইওর ইমেল কি লিখবো এখানে না কনফার্ম ইওর ইমেল আপনিও তো আসবেন একটা মিনিট। আচ্ছা একটু ওয়েট করেন। তারপর দেখেন এখানে কোড দেওয়ার পরে ভাইয়া কনফার্ম ইওর ইমেলে কি করবো কনফার্ম ইওর ইমেলের এখানে আপনার ইমেল একটা কি নিচ্ছে না মানে ও কিছু লিখছেই না লুকিং ফর জব। তো আমরা ইনস্টা মানে লিঙ্কডইনটা টোটাল মূলত আমাদের আসার কারণ হচ্ছে আমরা চাকরি খুঁজতেছি। লিঙ্কডইন হচ্ছে চাকরির জন্য, ঠিক আছে? এখানে অনেকে হায়ার করে চাকরি দেওয়ার জন্য, তো এখান থেকে চাকরি খুঁজে ইয়ে করা যায়। তো এখান থেকে নেক্সট করলাম ইয়েস তো ভাইয়া জব আর ইউ লুকিং ফর। আপনি কেমন টাইপের চাকরি খুঁজতেছেন, তো এইখান থেকে আপনি দিয়ে দেন যে আপনি কি চাকরি খুঁজতেছেন। যদি আপনি দিয়ে দেন ওই অনুরূপ সিলেক্ট করে তারা কি করবে, আপনাকে সেই রিলেটেড চাকরিগুলো আপনার সামনে নিয়ে আসবে। বলেন তারপর আছে ইয়েস আই অ্যাম এখানে আছে না জব লোকেশন, আপনি এই জবগুলো কোথা থেকে খুঁজতেছেন, আপনি এই জবগুলো কোথা থেকে খুঁজতেছেন। যদি এরকম দিতে চান যে আমি এই জায়গার মধ্যে জবগুলো খুঁজতেছি এটা দিতে পারেন, অথবা দেখেন নিচে লেখা আছে কি আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, মানে কি আমি ঘরে বসে রিমোট ভাবে কাজ করতে চাই। যদি আপনি এটা চান তাহলে এইখানে কি করবেন, জাস্ট রিমোট ওয়ার্কে ক্লিক করবেন। করার পরে এইখান থেকে জব লোকেশন দিয়ে দেবেন যে আমি সাপোজ নাটোর থেকে কাজ করতে চাইতেছি। ভাইয়া চারটা দিছেন আপনি বুঝি নাই? চারটা দিছেন বলেন পাঁচটা দেওয়া লাগবে 5টা দেওয়া আছে, আরেকটা নিচে দেওয়া আছে। আরেকটা কি দিছেন বলেন ভাইয়া একটা ভিডিও এডিটর হচ্ছে এডিট করা যাবে না ভিডিও এডিটিং হ্যাঁ এডিট করা যাবে ভাইয়া এই যে ভিডিও এডিটর। তো এখান থেকে দেখেন 5টা, উনি একটা ওনার দিতে চাইছে তো আমি এটা দিয়ে দিচ্ছি। আপনি যদি অন্য কিছু আরো দিতে চান তো এগুলো আবার পরে অ্যাড করা যায়, অসুবিধা হয় না। তো এখান থেকে আমি একটা দিলাম, দেওয়ার পরে দেখেন এখান থেকে আরো জবর লোকেশনে বিভিন্ন দেওয়া আছে যে আমি নাটোর থেকে জব চাইতেছি, তারপর আমি ঢাকার মধ্যে জব চাইতেছি। যদি এরকম চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দিয়ে কি করবেন, নেক্সট করবেন, আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক এটা দিব দেন অসুবিধা নেই, এগুলো সব চেঞ্জেবল। আর জব তো লোকেশন আপনি কোথা থেকে জব করতে চাইতেছেন এটা আপনার ইচ্ছা। তো দেখেন এই অনুযায়ী এই যে দেখেন এখানে চলে আসছে, কে চলে আসছে দেখেন, মনিকা মহন্তর আইডি চলে আসছে, জুয়েটটা আসছে, সবার কাছে কানেক্ট পাঠায় দেই। রুহিতটাও আসছে, যে রুবাইয়া রুবুরটা আসছে, পিঙ্কিটা আসছে। নেক্সট করবো হ্যাঁ তো দেখেন এইভাবে কি করবেন, আপনারা বিভিন্ন কোম্পানি যারা এই রিলেটেড কাজ করে তাদের সাথে কানেক্ট রাখবেন। ওরা অনেক সময় কি করে জবের পোস্ট করে, তখন আপনি এখানে যে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে আমি এটা নেক্সট করে দেই। ভাইয়া সবাইকে কানেক্ট করে দিব তো দেখেন এখান থেকে কি বলছে, এইটা রিকোয়েস্ট ফর নিউ কনফার্মেশন লিংক। এটা আমার এগুলো ঠিক করা ছিল আমার ভাইয়া বলেন সবাইকে কানেক্ট করবো কাকে কানেক্ট করবো না সবাইকে যাকে যাকে আপনি কানেক্ট করতে মন চায় কানেক্ট করেন, অসুবিধা নেই এগুলো নিয়ে। ভাইয়া প্রোফাইলে আসার পরে এই যে দেখেন এখান থেকে স্কিল আছে না, স্কিলগুলো আপনাকে নিজে নিজে অ্যাড করতে হবে। আপনি কি কি পারেন, আপনি কি পারেন এটা কিন্তু আমি জানি না। তারপরে দেখেন এখানে আছে এডুকেশন, আপনি কোন কোন কিসে কিসে পড়ছেন বা কত দূর স্টাডি করছেন, এগুলো সব সার্টিফিকেট, কত সাল থেকে কত সালে এসএসসি দিচ্ছেন, তারপরে ইন্টার করছেন কি করছেন, এগুলো সব কি করবেন এখানে অ্যাড এডুকেশনের মাধ্যমে সিলেক্ট করে দিবেন। আচ্ছা তো প্রোফাইল এইখানকার যে লিঙ্কডইনের যে প্রোফাইলটা, এখানে যেহেতু চাকরি দেয় এই জন্য এখানে নিজের ছবি থাকা লাগে। এখন আপনি চাইলে হিসাব করে দিতে পারেন, মানে মুখটা ইয়ে করে, কিন্তু এখানে নিজস্ব ছবিটা থাকা লাগে। লিঙ্কডইনটা আপনি সহজে অন্য কারো মানে কোনো পশুর ছবি বা পাখির ছবি এগুলো দেখবেন না। দেখেন এখান থেকে যদি আসেন সবারই নিজের ছবি। এটা কার কারটা কাপড় ভাইয়া দেখেন এখান থেকে যদি সার্চ করি এই যে দেখেন সবারই নিজের ছবি, আর নইলে কি কোম্পানির যে লোগো সেই লোগোটা। এই দেখেন সবারই নিজের ছবি, যেমন করেই হোক সবারই নিজের ছবি। আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক আমি বলতেছি যাতে এই দেখেন হয় কোম্পানির নিজস্ব লোগো নাইলে নিজস্ব ছবি। এই দেখেন সবাই নিজস্ব ছবি দিয়ে এখানে বসে আছে, কেন আছে, কারণ জবের জন্য ওরা আপনার লোগো বা ওই পাখির ছবি দেখবে না, ওরা আপনার ছবি দেখবে এবং আপনাকে জব দিবে। ওরা কি ওই পাখিকে যা জব দিবে, এই জন্য এখানে নিজস্ব ছবির প্রয়োজন পড়ে।
হ্যাঁ, তো দেখেন এখান থেকে আপনারা গিয়ে সুন্দর মতো কি করবেন, আপনাদের এখানে প্রোফাইলে একটা পিক দিবেন, কাভার পিক চাইলে দিবেন, নাইলে দিবেন না। প্রোফাইলে যেতে গেলে কি কোথায় যাবো ভাইয়া? এই যে এখান থেকে দেখেন প্রোফাইলে যাবেন, কোথায় এই যে মি লেখা আছে না, এই মি থেকে ভিউ প্রোফাইল, তাহলে এখানে চলে আসবেন। এখান থেকে যে অ্যাড ক্লিকে যে ফটোর সামনে একটা প্লাস আছে না, এখানে ক্লিক করে দেখেন আপলোড ইওর ফটো, আপলোড ফটো লেখা আছে। এইখান থেকে আপনার যেখানে ফটো আছে সেই ফটোটা আপনি সিলেক্ট করে দিবেন।